পৃথিবীর বুকে রহস্যে ভরা এক সত্য ঘটনা। আরবের বিস্তীর্ণ মরুভূমি তখন একেবারে জনশূন্য। দিগন্তজোড়া বালি, গরম বাতাস আর এত নীরবতা যেন পৃথিবী নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে। এই নিস্তব্ধতার মাঝখানে ধীরে ধীরে এগিয়ে এসেছিলেন এক বৃদ্ধ নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তার হাতে নেই কোনো পানি, নেই কোনো খাবার। তার পাশে শুধু একজন নারী, তার কোলে ছোট্ট একটি শিশু। নারীটি হলেন হাজেরা আলাইহিসসালাম। শিশুটি মাত্র কয়েক মাসের ছোট্ট। তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। এই যাত্রা তারা নিজের ইচ্ছাই করছেন না, এটা আল্লাহর নির্দেশ যা শুনলে মানুষের হৃদয় ভেঙে যাবে। কিন্তু একজন নবীর হৃদয় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসায় দৃঢ় থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন এক স্থান পর্যন্ত এসে থামলেন, সেটা ছিল একটি অনুর্বর উপত্যকা, চারপাশে শুধু পাথর আর বালি। তার স্ত্রী চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, আমাদের এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই। এখানে আমরা কিভাবে বাঁচব? ইব্রাহিম আলাইহিসসালাম নীরব থাকলেন, কোনো কথা বললেন না। আল্লাহর নির্দেশে তিনি পেছনের দিকে তাকাচ্ছিলেন না, কারণ তাকালেই তার হৃদয় দুর্বল হয়ে যায় যদি। হাজেরা আলাইহিসসালাম আবার বললেন, তুমি কি আল্লাহর আদেশে আমাদের এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন, নীরবে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এই উত্তর শুনেই হাজেরা আলাইহিসসালামের চোখের ভয় মিলিয়ে গেল। তার পরিবর্তে আসলো তাওয়াক্কুল। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন, তুমি যাও। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। স্ত্রী ও সন্তান আর তার দৃষ্টির মধ্যে একটা পাহাড় এসে বাধা দিল। তিনি পাহাড়ের পিছনে গিয়ে থামলেন। এবার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার পরিবারকে এখানে রেখে যাচ্ছি শুধুমাত্র তোমার নির্দেশে। তুমি তাদের রক্ষা করো, তোমার রহমত দাও। তারপরে তিনি চলে গেলেন। এদিকে হাজেরা আলাইহিসসালাম শিশুসহ একা। সূর্যের তাপ প্রচণ্ড, মরুভূমির তাপ শিশুর দেহে লাগছে। তার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে শুরু করল। একটি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত শিশুর কান্না। হাজেরা আলাইহিসসালাম আর থাকতে পারলেন না। তিনি দৌড়ে গেলেন কাছের সাফা পাহাড়ে। তিনি আশা করছিলেন হয়তো দূরে কোথাও কোনো কাফেলা দেখা যাবে, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু মরুভূমির শূন্যতা। তারপরেই তিনি দৌড়াতে লাগলেন। দৌড়াতে তিনি পৌঁছালেন মারোয়া পাহাড়ে। আবার তাকালেন, তবু কিছুই দেখতে পেল না। তারপরে আবার তিনি দৌড়াতে শুরু করলেন, তবুও কিছুই নেই, চারদিকে শুধু বালি আর পাহাড়। তিনি এইভাবে 7 বার দৌড়ালেন, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। প্রতিবার তার হৃদয়ে একটাই তাগিদ, সন্তানের জন্য পানি চাই, পানির ব্যবস্থা করো হে আল্লাহ। 7 বার শেষে তার দৃষ্টি পড়ল ইসমাইল আলাইহিসসালামের দিকে। শিশুটি মাটিতে পা নেড়ে কান্না করছে। তার ছোট্ট পা বালিতে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরজা খুলে গেল। মাটির নিচ থেকে এক শব্দ হলো, তারপর পানি ছিটকে বেরিয়ে এলো। প্রথমে ফোঁটা কয়েক, তারপর ছোট্ট একটি ঝর্ণার ধারা নিল। তারপর প্রবাহিত একটি শক্তিশালী স্রোত বইতে শুরু হলো। হাজেরা আলাইহিসসালাম ভয় পেয়ে দৌড়ে এলেন। পানির ধারা এত দ্রুত বেরোচ্ছিল যে তিনি নিজের হাত দিয়ে পানি থামাতে লাগলেন এবং বললেন, জমজম জমজম। ঠিক সেই মুহূর্তেই পানি থেমে গেল এবং এক জায়গায় জমা হলো। এ এক অলৌকিক দৃশ্য যা আজও পৃথিবীর কোটি কোটি মানুষ দেখে যাচ্ছে। সেটি হলো জমজম কূপ। এক শিশুর কান্নার মাধ্যমে, এক মায়ের দৌড়ানোর মাধ্যমে আর এক নীরব তাওয়াক্কুলের মাধ্যমে সময়ের সাথে সাথে জমজম কূপের চারপাশে মানুষ আসতে শুরু করল। পাখিদের উড়তে দেখে বনু জুরহম গোত্র সেখানে পৌঁছালো। তারা অলৌকিক পানির কূপ দেখে বিস্ময়ে হতবাক। তারা হাজেরা আলাইহিসসালামের কাছে অনুমতি চাইলেন এই স্থানকে বসতি বানানোর জন্য। তিনি সম্মতি দিলেন, কিন্তু শর্ত দিলেন, পানি আল্লাহর দান, তোমরা শুধু ব্যবহার করবে, মালিকানা দাবি করবে না। বনু জুরহুম জাতি এখানে বসতি গড়ল।
ইব্রাহিম আলাইসাল্লাম তাদের মধ্যে বড় হতে লাগলেন। আরবি ভাষা তাদের থেকেই শিখলেন। এভাবেই মরুভূমি জনশূন্য স্থানে একটি জনপদ গড়ে উঠল, যার কেন্দ্র হল জমজম। বহু বছর পর ইব্রাহিম আলাইসাল্লাম ফিরে এলেন। তিনি দেখলেন যেখানে তিনি স্ত্রী সন্তানকে রেখে গিয়েছিলেন সেখানে এক জীবন, পানি ও মানুষ। তিনি আল্লাহর সামনে সিজদা করলেন রহমতের এই দৃশ্য দেখে। বাবা ও ছেলে মিলিত হলেন অশ্রু ভরা চোখে। এ মিলন ছিল আল্লাহর রহমতের নিদর্শন। হঠাৎ একদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, তুমিও তোমার ছেলে ইসমাইল আলাইসাল্লাম এই স্থানে আমার ঘর নির্মাণ করো, যেটি হবে মানুষের ইবাদতের কেন্দ্র। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কাজ শুরু করলেন। বাবা পাথর তুলছেন, ছেলে পাথর এনে দিচ্ছেন। সমস্ত মরুভূমি জুড়ে পাথর কাটার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। দেয়াল যখন উঁচু হলো, ইব্রাহিম আলাইসাল্লাম উঁচু স্থানে উঠতে পারছিলেন না। তখন ইসমাইল আলাইসাল্লাম এনে দিলেন বিশেষ একটি পাথর, যেটা আল্লাহর হুকুমে নরম হয়ে গেল এবং ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ তাতে বসে গেল। এই পাথর আজও কাবা ঘরের সামনে রাখা, মাকাম ইব্রাহিম। কাবা নির্মাণ শেষ হলে উভয় নবীর হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের এই কাজটি কবুল করে নাও। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ কিবলার চারপাশে তাওয়াফ করে, জমজমের পানি পান করে আর সাফা মারুয়া দৌড়ে মায়ের সেই দোয়ার যাত্রা স্মরণ করে। এক মায়ের দৌড়, এক শিশুর কান্না, এক নবীর দোয়া, এই তিনের সম্মিলিত রহমতেই জমজম জন্ম নিল আর কাবা পুনর্নির্মিত হলো। এটাই পৃথিবীর অন্যতম সবচেয়ে অলৌকিক রহস্যময় এক সত্য ঘটনা। এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও কি দেখতে চান কমেন্টে এসে বলে যান।